ফ্লাইওভারের অসম্পন্ন কাজ থাকার জন্য প্রচুর পরিমাণে বায়ু দূষণের সৃষ্টি হচ্ছে, যেটা আমরা সন্দেহাতীত। সামনে আমরা এই গ্রিন সিটি ক্লিন সিটিটা স্থানে থাকতে পারবো কিনা। দ্বিতীয় নম্বর হলো আমাদের সে স্টেট বিগত ফ্যাসিস্ট আমলে যে অন্যায় করা হয়েছে, সেই একইভাবে অন্যায় কিছু কুক্ষিগত লোক ছাড়া আমাদের উপর সেটা করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিগত সরকার যেভাবে আমাদেরকে হয়রানি করেছে, এখন নব্য স্টাইলে নব্যভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। রাজশাহীর উন্নয়ন বন্ধ, আমরা লেবারের পেমেন্ট দিতে পারছি না। আমাদের দ্বারা প্রায় কয়েক হাজার ফ্যামিলি তাদের জীবিকা বহন করে। এরা আমাদের বাড়ির সামনে এসে পর্যন্ত অবরোধ করছে, আমরা বাইরে বেরোতে পারছি না। আমি বিশেষভাবে অনুরোধ করব যে রাজশাহীর উন্নয়নটাকে, গ্রিন সিটি ক্লিন সিটিকে তার ধারাবাহিকতায় থাকতে আমাদের প্রশাসক মহোদয় থেকে শুরু করে আমাদের সচিব মহোদয়কে বিশেষভাবে আমি অনুরোধ করছি। এবং যদি আমাদের এই দাবি দাবাগুলো তারা আমলে না নেয়, আমরা উন্নয়নের একটা কাণ্ডারি, ঠিকাদাররা উন্নয়নের একটা কাণ্ডারি, আমাদেরকে ভ্যালুলেস মনে করা হচ্ছে। একটা কি বলবো, যে একটা পিয়নকেও যে ট্রিট করা হয় তার থেকে ঠিকাদার নো অ্যালাউ, তাদের বক্তব্য এরকম। আমি বলতে চাই, ঠিকাদার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটা দেশকে উন্নয়ন করে, সেই উন্নয়নে যদি তিনি সাড়া না দেন, তাহলে আমরা আগামী রবিবার সিটি কর্পোরেশনের সামনে যারা আমাদের কাছে আসছে, যে লেবাররা, যাদের যে সর্দারদেরকে আমরা পেমেন্ট দিতে পারছি না, তাদেরকে নিয়ে যে আমরা স্যালেন্ডার করব, যে হয় আমাদেরকে বাঁচান অথবা আমাদেরকে মেরে ফেলেন। এর থেকে আর আসলে দুঃখজনক কিছু না যে আমাদের কাছে রাস্তা আসতে হয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।